তুমি অনেক ভালো থেকো। ওর যদি মনে হয় যে একটা সংসার টিকায় রাখার জন্য একটা বাড়ি তার নামে হওয়া দরকার, তাহলে একটা লাইফ পার্টনারের চাহিদা অনুযায়ী সেটা করা যেতেই পারে। সেটা কোনো আমার কাছে খুব একটা বিগ ডিল মনে হয় না। বাট এই বাড়িটার কথা আমাদের দুজনের ঝগড়া প্রসঙ্গে কখনোই আসে না। যে বাড়িটার কথা আপনি ইন্ডিকেট করছেন এটা কখনোই আসে না। মানে একটা লাইফ পার্টনারে কি হয়, আপনার যেটা সেটা আপনার ওয়াইফেরই। এখন আপনার গাড়িটা আপনার নামে থাকলেও গাড়িটা কিন্তু আপনার ওয়াইফই ব্যবহার করে, হ্যাঁ, বা আপনার বাচ্চারা ব্যবহার করে। এখানে কিন্তু তারা চিন্তা করে না যে গাড়িটা আমার হাজবেন্ডের নামে, আমি কেন চলবো ব্যাটিসটা। লাইফ পার্টনার এরকম আমার তোমার এই জিনিসটা আসলে হয় ভেঙে যায়। এইবার বলেছেন আপনি আপনি মামুনের রাগ ভাঙানোর জন্য প্রয়োজন হলে আপনার ঢাকার বাড়িটা আপনি লিখে দিবেন, একটু ক্লিয়ার করবেন সে বিষয়টা। আচ্ছা, ঢাকার বাড়িটার ব্যাপারে তো আপনাদেরকে আগে বলেছি, আগের ইন্টারভিউটা, যে এটা আসলে আমার বাবার বাড়ি। আর ওইভাবে আমি বললেই ঠাস করে লিখে দেওয়া অসম্ভব। এবং মামুন এই বাড়িটাও চাই। এই বাড়িটার কথা আমরা কখনো মানে আমাদের দুজনের প্রসঙ্গে আসে নাই আর কি। ওর যদি মনে হয় যে একটা সংসার টিকায় রাখার জন্য একটা বাড়ি তার নামে হওয়া দরকার, তাহলে একটা লাইফ পার্টনারের চাহিদা অনুযায়ী সেটা করা যেতেই পারে। সেটা কোনো আমার কাছে খুব একটা বিগ ডিল মনে হয় না। বাট এই বাড়িটার কথা আমাদের দুজনের ঝগড়া প্রসঙ্গে কখনোই আসে না। যে বাড়িটার কথা আপনি ইন্ডিকেট করছেন এটা কখনোই আসে না। মানে একটা লাইফ পার্টনারে কি হয়, আপনার যেটা সেটা আপনার ওয়াইফেরই। এখন আপনার গাড়িটা আপনার নামে থাকলেও গাড়িটা কিন্তু আপনার ওয়াইফই ব্যবহার করে, হ্যাঁ, বা আপনার বাচ্চারা ব্যবহার করে। এখানে কিন্তু তারা চিন্তা করে না যে গাড়িটা আমার হাজবেন্ডের নামে, আমি কেন চলবো ব্যাটিসটা। লাইফ পার্টনার এরকম আমার তোমার এই জিনিসটা আসলে হয় না, সবারই তো যেমন এটা আমারও হতে পারতো যে গ্রামের বাড়িটা তুমি আমার নামে লিখে দাও, এটা তো আমারও হতে পারতো। এরকম তো কখনো এটা আপনার এই প্রশ্নগুলো আপনার দিক থেকে কখনোই আসে না, তাহলে প্রিন্স মামুনের দিক থেকে কেন বারবার আসে? প্রিন্স মামুন তো কখনো এই বাড়ি আসলে চাইনি। তাহলে এই কথাগুলো আসেই সাংবাদিকরা বানাইছে। আচ্ছা, আপনি কিন্তু সেদিনকে বলেছিলেন যে মামুনের রাগ ভাঙানোর জন্য প্রয়োজন হলে আমি বাড়িটা, বর্তমানে ঢাকার বাড়িটা লিখে দিব, কারণ মামুন এখন চাইলে দিব। ও মামুন স্বয়ংসম্পূর্ণ না হলেও ও যদি এই বাড়িটা চায়, এত কিছু যখন দেওয়া গেছে তখন এই বাড়িটা দিতেও তো কোনো সমস্যা নেই। মানে আপুর ভালোবাসার কাছে বাড়িও একটা সিম্পল ব্যাপার। ভালোবাসার কাছে আসলে ম্যাটেরিয়ালিস্টিক জিনিস কোনো ব্যাপারই না, যে এটা সেটা আমার সামর্থ্যের মধ্যে থাকলে আমি তো অবশ্যই দিই। আচ্ছা, লাস্ট প্রশ্ন আপু, সোশ্যাল মিডিয়াতে ইদানিং একটা কমেন্টস আসছে বারবার যে লাইলা আসলে খুব ভালো মনের মানুষ এবং সে অনেক উদার। তার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে প্রিন্স মামুনকে অনেক আগেই ছেড়ে যেত। তো লাইলা সর্বোপরি এখনো মামুনের সাথে থাকতে চায়। এখন মামুনের উদ্দেশ্যে লাইলার 3 কথাই যদি মামুনকে কিছু বলতে চাই, শেষ করে দিব আমরা। 3 কথাই যাও মামুনের উদ্দেশ্যে। বাবু তুমি অনেক ভালো থেকো। 3 কথা বাবু তুমি অনেক ভালো থেকো। আচ্ছা আপা, আপনি একটি বেসরকারি টেলিভিশনে একটি ইন্টারভিউ দিয়েছেন, আপনার যে টাইটেলটা